মেয়ে সন্তান দেন কে? আল্লাহ। যে আল্লাহ ছেলে সন্তান দেন সেই আল্লাহ মেয়ে সন্তান দেন। সুতরাং ছেলে সন্তান হলে মানুষকে সুসংবাদ, মানুষকে দাওয়াত করে নিমন্ত্রণ করে খুশি প্রকাশ করা হয়। পক্ষান্তরে মেয়ে সন্তান হলে অনেকে চেহারা কালো হয়ে যায়। ঠিক কিনা ভাইরা? আমার কথা বলে, এটা আমার কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং সূরাতুন নাহল 14 নম্বর পারার হাফিজি কোরআন শরীফের 12 নম্বর পেজে মৌমাছি নামক যে সূরা আছে, সূরার 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের যদি কারো ছেলে সন্তান হয় তখন তো তোমরা খুশিতে বাগবাগ আনন্দে আত্মহারা হয়ে যাও। কিন্তু আল্লাহ তাআলা যখন তোমাদেরকে মেয়ে সন্তান দেয়, তোমাদের মধ্যে কিছু কপাল পোড়া আল্লাহর বান্দা তোমরা আছো, যারা তোমরা মেয়ে সন্তান হলে কোনো বন্ধু বান্ধবকে তো জানানো দূরের কথা, কারো কাছে মেয়ে সন্তান জন্মের কথাও তোমরা প্রকাশ করতে চাও না। ঠিক কিনা? শুধু তাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা, মেয়ে সন্তান যদি দুষ্ট হয় তখন তোমাদের মধ্যে কিছু কপাল পরা বাবা আছে, সেই কপাল পরা বাবাদের চেহারা গুলো পাতিলার চালার মতো কালো হয়ে যায় এবং আকাশের কালো মেঘের মতো তাদের চেহারা গুলো কালো হয়ে যায়। ওহুয়া কাযীম, শুধু তাই নয়, মেয়ে সন্তান হইলে তাদের কপালে একটা নয়, দুইটা নয়, একাধিক ভাঁজ পড়ে যায়। ঠিক কিনা? এই জন্য মেয়ে সন্তান হোক, ছেলে সন্তান হোক, যে কোনো সন্তান হোক না কেন, ল্যাংড়া হোক, লুলা হোক, বন্ধ হোক, বা প্রতিবন্ধী হোক, বুদ্ধি প্রতিবন্ধী হোক, যে কোনো সন্তান হলেই সুসংবাদ দিতে হবে। এবং সুসংবাদ শুনলে কি বলতে হবে বলেন? আলহামদুলিল্লাহ। আমার সন্তান পরীক্ষায় পাশ করেছে, তখন শুনলে কাউকে খবর দিলে কি বলতে হবে বলেন? আলহামদুলিল্লাহ। কেউ আপনাকে কিছু দিয়েছেন, তখন কি বলবেন? জাযাকাল্লাহ। কি বলতে হবে? জাযাকাল্লাহ। আর কিছু প্র্যাকটিস করেন। বহুত ওয়াজ শুনছেন, আজকে কিছু ওয়াজের মাধ্যমে আমরা একটু প্র্যাকটিস করি। ঠিক আছে? কেউ যদি কিছু দেয় তখন কি বলতে হবে বলেন? জাযাকাল্লাহ। আর কেউ যদি কোনো মুসিবতে পড়ে, কোনো বিপদে পড়ে, কোনো কিছু যদি হারায় যায়, এমনকি মা হারাক, বাবা হারাক, কোন সন্তান হারাক, কোন আত্মীয় স্বজন, ভাই বোন, আপনজন, আত্মীয় স্বজন কেউ হারাক, কেউ যদি মৃত্যুবরণ করে তখন কি বলতে হয় বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কমপক্ষে ইন্না লিল্লাহ। এবং নিচে যখন আমরা সমতল ভূমিতে চলবো তখন আমাদেরকে সব সময় আমাদের জবানে কি তাসবিহ থাকা দরকার? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না করে, লা ইলাহা ইল্লাল্লাহ। সমতল ভূমিতে যখন চলবো তখন আমাদের জবানে কি তাসবিহ হবে বলেন না? লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমরা উপরে উঠবো, সিঁড়িতে বা মই দিয়ে অথবা গাছে অথবা যে কোনো ভাবে যদি কোনো সময় উপরে উঠি, তখন কি বলতে হবে বলেন না? আল্লাহু আকবার। আর যখন আমরা সিঁড়ির থেকে নিচে নামবো, অথবা গাছের থেকে নিচে নামবো, অথবা বইয়ের থেকে, সিঁড়ির থেকে বা অন্য কোনো লিফট দিয়ে হোক, আধুনিক যে কোনো যন্ত্র দিয়ে হোক না কেন, উপর থেকে যখন নিচে নামবো তখন কি বলতে হয়? সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে তোমরা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ পড়ো না। অনেকের কাছে পড়লে আবার তোমাদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়, তোমাদের গায়ে যারা পড়া শুরু হয়ে যায়। ঠিক কিনা ভাইরা আমার? জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ বললে। ও
অথচ আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই সমস্ত তাসবিহাত পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো পরে পরে যাদের জবানগুলোকে চলতে রাখবে, সব সময় সতেজ রাখবে, মরতে দেরি তারা হাসতে হাসতে জান্নাতে যেতে দেরি হবে না। মরতে দেরি জান্নাতুল ফিরদাউসের নিয়ামত পেতে তার 1 সেকেন্ড দেরি হবে না, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ওই বান্দা বান্দিরা হাসতে হাসতে জান্নাতে পৌঁছে যাবে। এই জন্য আমি বিশেষ করে মা বোনদেরকে, আমি মা বোনদের, ভাবি সাহেবানদের পায়ে হাত রেখে আমি বলি, যখন সংসারে কোনো কাজ নাই, কোনো ঝামেলা নাই, ব্যস্ততা নাই, তখন যদি তাসবিহ রেখে আলহামদুলিল্লাহ ভালো, তাসবিহ নিয়ে আমরা এই সমস্ত তাসবিহাত গুলো আমরা পাঠ করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহাত গুলো পাঠ করি। আর যদি কারো তাসবিহ না থাকে, তাহলে আল্লাহ তাআলার কুদরতি হাতের যে আঙ্গুলের করগুলো আছে, সেই করগুলোর মধ্যে আমরা এই সমস্ত তাসবিহ গুলো পড়তে পারি। যদি আমরা পড়ি, ও আমার মা বোন ভাবি সাহেবান্না, যদি আপনি আমি পড়ি, তাহলে আপনার উপর আল্লাহ তাআলা বরকত নাজিল করবে, আপনার স্বামীর উপর বরকত নাজিল করবে। যেই ঘরের মধ্যে, যেই বাড়ির মধ্যে, যেই সংসারের মধ্যে এই তাসবিহাত গুলো পাঠ হবে, সেই সংসারের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত নাজিল হবে। ও মা, ও বোন ভাবি সাহেবান, তোমরা যদি এই সমস্ত তাসবিহাত গুলো, আমল গুলো করো, গল্প গুজব না করে, দোকানে আড্ডা না দিয়ে, কয়েকজন ভাবি সাহেবান না বন্যা মিলে গল্প গুজব, কেবল শেখায়ত, মিথ্যা চুগলখড়ি না করে যদি এই তাসবিহাত গুলো তোমরা একাগ্র চিত্তে 100 মন নিয়ে দিন দিয়ে যদি পড়ো, তাহলে তোমাদের সন্তানদের উপর আল্লাহ তাআলা বরকত নাজিল করবে। ঠিক তেমনি ভাবে যারা আমরা দোকানদার আছি, কাস্টমার নাই, দোকানে কোনো ব্যস্ততা নাই, ফুরসত সময় আছে, অবকাশ সময় আছে, তো তাসবিহ থাকলে আলহামদুলিল্লাহ ভালো। আর যদি তাসবিহ না থাকে, কম পক্ষে আমরা হাতের করগুলোর মধ্যে এই তাসবিহাত গুলো পড়বো তো ইনশাআল্লাহ। ও দোকানদার ভাইরা, যদি তুমি দোকানের মধ্যে এরকম তাসবিহাত জিকির চালু করো, তাহলে অবশ্যই এই তাসবিহাতের ওসিলায়, এই জিকির আজকার গুলোর ওসিলায়, এই দোয়াগুলোর ওসিলায় আল্লাহ তাআলা তোমার বরকতের মধ্যে, তোমার কামাই রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দান করবে। যারা আমরা খাত খাওয়ারে কাজ করি, আমরা যারা কৃষক আছি, ফরমার আছি, আমরা যদি খেতে কাজ করার সময় জমিতে পানি ঢুকাই দিছি, আর কোনো কাজ নাই, আমরা আইল কেটে দিয়েছি, পানি ঢুকতেছে, কোনো কাজ নাই, তখন সার মেশিনের পাশে, জমিনের পাশে যদি আমরা এই তাসবিহাত গুলো পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কাল কিয়ামতের দিন আমার আপনার আমলনামার মধ্যে সবচেয়ে ওজন এবং ওয়েটওয়ালা বিষয় হলো এই তাসবিহাত গুলো। আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার অর্থ করে কোনো কিছুই আপনার আমলনামায় ওজন দেওয়া হবে না। আপনার আমলনামায় তো ওজন দেওয়া হবে এই আমলগুলো, এই তাসবিহাত গুলো, এই জিকির গুলো। এটা আমার মামুর বাড়ি কোনো গল্প নয়। 15 নম্বর পারার হাফিজি কোরআন শরীফের 17 নম্বর পেজে সূরাতুল কাহফের 46 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে দুনিয়াতে তোমাদের আলমারি, তোমাদের বাড়ি গাড়ি, অর্থকারী, চাকরি বাকরি, তোমাদের খেত খামার, তোমাদের কোম্পানি, তোমাদের কারখানা ইত্যাদি, এবং তোমাদের সন্তানাদি, তোমাদের স্ত্রী সন্তান, সবগুলো দুনিয়ার জিনত, দুনিয়ার সৌন্দর্য এলাই আছে, এই আছে, আর কয়েকদিন করে নাও থাকতে পারে, চলে যাবে, অথবা আমার আপনার চোখ দুটো বন্ধ হয়ে গেলে সাথে সাথে সব শেষ হয়ে যাবে। কিন্তু যদি ওয়াল বাকিয়াতু
বাকিয়াতুস সালিহাতের তাফসীর হলো তাফসীরে জালালাইন। সাহিবে তাফসীরে জালালাইন জালালউদ্দিন মুহাল্লি রাহিমাহুল্লাহু তাআলা বাকিয়াতুস সালিহাতের তাফসীর করেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল বাকিয়াতুস সালিহাতুত তাফসীর জালালাইন সূরা তাফসীর একটার মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। এই তাসবিহাত গুলো, এই জিকির আজকার গুলো সবের দিক দিয়ে তোমাদের পূর্বুর কাছে সবচেয়ে উত্তম এবং সর্বোত্তম বিষয় হবে। ওয়া খায়রুন আমালা, এবং ভবিষ্যৎ পরিণামের দিক দিয়া সবচেয়ে, পরিণামের আকিবাতের দিক দিয়া সবচেয়ে উত্তম পুঁজির কারণ হবে। বাড়ি গাড়ি অর্থ করি, যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম সাহেব মারা গেছেন, তার যমুনা গ্রুপের মধ্যে হাজার হাজার কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, একাধিক কোম্পানির মালিক, কোন কোম্পানি তার সাথে যায় নাই। তার প্যারাডো গাড়ি, পজরো গাড়ি সহ, নিশান সহ বড় দামি দামি গাড়িও তার কবরে যায় নাই। শুধু দুনিয়াতে থাকতে যতটুকু ইবাদত বন্দি করেছেন, তাসবিহাত পড়েছেন, সেই সমস্ত তাসবিহাত গুলোই কিন্তু তার সাথে আছে এবং কিয়ামতের দিন ওইগুলো নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। এই জিকির আজকার গুলোর দ্বারাই একমাত্র অন্তরের পর শান্তি পাওয়া যায়, এই কথাটা আল্লাহর নবী বলছেন, সাহাবারা বলছেন, মুসলমানরা বলছেন। এমনকি বেদিন বিধর্মী নাস্তিক লেনিন পর্যন্ত আল্লাহ আল্লাহ আল্লাহর নামের জিকিরের মর্ম বলছেন, আল্লাহর নামের জিকিরের ফায়দা বলছেন। এই কারণে বইয়ের মধ্যে আছে, লেনিন যখন ইন্তেকাল করেন তার আগে মুমূর্ষু অবস্থায় তখন তিনি আল্লাহ আল্লাহ বলতেছিলেন। লেনিনকে যে আল্লাহকে অস্বীকার করেছে সারা জীবন, নাস্তিক্যবাদের যিনি প্রবর্তক, সেই লেনিন মৃত্যুর সময় আল্লাহ আল্লাহ বলা শুরু করছেন। তার ডানে এবং বামে যারা ছিল তারা বলা বলি শুরু করলো, ও লেনিন, তুমি সারা জীবন যে আল্লাহর বিরুদ্ধে আচরণ করে আসছো, তুমি কি মুসলমান হয়ে গেলা? আল্লাহ আল্লাহর রাসূলের ভক্ত হয়ে গেলা? সেই লেনিন বলেছিল, আল্লাহ আল্লাহর জিকিরের মর্ম বুঝে সে বলেছিল, আগেও আমি নাস্তিক ছিলাম, আল্লাহকে অস্বীকার করি, এখনো আমি আল্লাহকে অস্বীকার করি, কিন্তু কেমন জানি আল্লাহ আল্লাহ শব্দটা বললে আমার হার্টের মধ্যে, আমার অন্তরের মধ্যে কেমন জানি প্রশান্তি লাগে। এই জন্য আল্লাহ পাক আল্লাহ আল্লাহ कैसे शिरीन नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह बनने वाला बना दो। আল্লাহ আল্লাহ বুজুর্গ তারা সব সময় হাত উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করত, আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা বানা দো, আল্লাহ আল্লাহ জপনে ওয়ালা বানা দো, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহ পাক রব্বুল আলামিন 13 নম্বর পারা হাফিজি কোরআন শরীফের 12 নম্বর পেজে সূরাতুর রাদের 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে এমন কোন বিষয় নাই যেই বিষয়ের মধ্যে তোমরা ডুবে পড়লে, যেই বিষয়ের মধ্যে তোমরা ডুব দিলে তোমরা প্রশান্তি পাবা, একমাত্র আলা বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের মধ্যে যদি তোমরা ডুব দাও, আল্লাহর ইশকের মধ্যে যদি তোমরা ডুব দাও, তাহলে তোমরা দুনিয়ার মধ্যে সবচেয়ে শান্তি আর শান্তি প্রশান্তি তোমরা পাবা। এটা কি আমি আমার মামুনবাদীর কথা বললাম, নাকি রেফারেন্স দিয়ে আমি কোরআনে কারীমের আয়াতের কথা শুনাইলাম? ঠিক কিনা ভাইরা আমার? আজকে মুসলমানরা জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ কথায় কথায় মুসলমানরা বলে, এই কারণে কিছু সংখ্যক নামধারী নাস্তিক মার্কা মুসলমানদের গা জ্বলে। ঠিক কিনা ভাইরা আমার?
টেলিভিশনের মধ্যে, টকশোর মধ্যে এক প্রকার নয় বিভিন্ন প্রকারের মাধ্যমে আমরা শুনেছি, বারবার শুনেছি। তাদের সামনে যখন মুঠোফোন না বলে মোবাইল বললে তখন তাদের গায়ে জ্বালা পড়া শুরু হয় না। দুলালিপনি বা দুলালপন না বলে টেলিফোন বললে তাদের গায়ের মধ্যে চুলকানি শুরু হয় না। কেদারা না বলে যদি চেয়ার বলে বা চেয়ারের কথা আওয়াজ শুনে তখন তাদের গলার মধ্যে তাদের অন্তরের মধ্যে চুলকানি শুরু হয় না। কাউকে বিদায় দেওয়ার সময় গুড বাই টাটা বললে তাদের গায়ে আগুন জ্বলে না। সকালে বললে গুড মর্নিং, না রাত্রে বলে কি গুড নাইট বললে তাদের গায়ে জ্বালা পড়া শুরু হয় না। ঠিক কিনা ভাইরা আমার? মুসলমানরা, মুসলমানের সন্তানরা, মুমিনরা কেউ যদি দেখা পায় আরেকজনের সাক্ষাৎ হয়, কেমন আছো আলহামদুলিল্লাহ বললে এই ধরনের নামধারী তথাকথিত প্রগতিশীল শিক্ষিত নাস্তিকদের গায়ে জ্বলে। ঠিক কিনা ভাইরা আমার? ভাইরা আমার, এরা বিভিন্ন টক্সের মধ্যে বাংলা ভাষার দোহাই দিয়ে, আমি বাংলা ভাষার বিরুদ্ধে বলছি না, একদিক দিয়ে যেরকম মাতৃভাষা হিসেবে আমরা বাংলা ভাষাকে মহব্বত করি, আমরা ইমানি না, আমরা মুমিন, আমরা ইসলামের ছায়াতলে এসে আমরা মুসলমান। মুসলমান হিসাবে আমরা যেরকম মাতৃভাষাকে মহব্বত করি, ঠিক কিনা ভাইরা? ঠিক তেমনি ভাবে কোরআনের ভাষা, হাদিসের ভাষা, জান্নাতের ভাষা এবং কবরের ভাষা আরবি, সেই আরবি ভাষাকে আমরা মহব্বত করি। ঠিক কিনা? আমার আপনার নবী, বিশ্ব নবী, দরুদ নবী, উম্মতের কান্ডারি, রাহমাতুল লিল আলামিন, তিনি তৌহিদ ভাষায় স্পষ্ট ভাষায় উম্মতের কাছে বলে গেছেন, নির্দেশনা দিয়ে গেছেন, আহিব্বুল আরব আলাইহিস সালাম, ও আমার উম্মতরা তোমরা আরবিকে 3 কারণে ভালোবাসো। কয় কারণে? লিআন্নী আরবিয়্যুন, নবী বলেন 3 কারণে ভালোবাসো। 1 নম্বর কারণ হলো লিআন্নী আরবিয়্যুন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাষা আরবি। 2 নম্বর কারণ হলো ওয়ালিসানুল কুরআন আরবিয়্যুন, কোরআনের ভাষা কি বলেন? কোরআনের ভাষা কি আরবি? কোরআনের ভাষা কি ইংরেজি না বাংলা? কোরআন কোন ভাষায় নাযিল হয়েছে? আরবি ভাষায় নাযিল হয়েছে। ওয়ালিসানু আহলিল জান্নাতি আরবিয়্যুন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের প্রথম মঞ্জিল কবর থেকে নিয়ে জান্নাতুল ফেরদাউস বা জান্নাতের ভাষা হবে কি? আরবি। কি ভাইরা বাবা? মান রব্বুকা ওমা দীনুকা, আরবি না বাংলা না ইংরেজি? আরবি। তাহলে কবরের সওয়াল কি হবে বলেন? আরবি। জবাব হবে কি? আরবি। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন এবং হাদিস, নবীজির হাদিসের দিকে তাকাইয়া কে কি বলে বলুক, কোন নাস্তিক এবং প্রগতিশীলরা কি বলে বলুক, আমরা আগে আমরা জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, এখনো পড়ি, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা পড়ে যাবই ইনশাআল্লাহ। ঠিক কি না? আমরাও পড়ি ইনশাআল্লাহ, আমাদের সন্তানরাও পড়ে, আগামীতে যে সন্তান যে প্রজন্ম আসবে তারাও ইনশাআল্লাহ জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ ফি আমানিল্লাহ পড়বে। ঠিক কি না? এত নাস্তিক মুরতাদ প্রগতিশীলদের গা জ্বলে জ্বলুক, তাদের অন্তর পড়ে পড়ুক, তাদের শরীরের মধ্যে চুলকানি লাগে লাগুক, আমাদের কোনো যায় আসে না। ঠিক কি না? এই সমস্ত প্রগতিশীল নাস্তিক মুরতাদদের কারণে আজকে আমাদের কোমলমতি, আমাদের নয়নের মণি, আমাদের সন্তানদেরকে এই সমস্ত প্রগতিশীল নাস্তিকরাই আজকে শিক্ষা কারিকুলামের মধ্যে তারা এমন একটা বিষয় ঢুকাই দিয়েছেন সবে বলে কৌশলে, যে তার বাংলা এক কথা হলো কি? সমকামী, ট্রান্সজেন্ডার।
কি ভাই শরীফ থেকে শরীফার গল্প, মনির থেকে মনিরার গল্প। এরা কারা ঢুকাইছেন বলেন? এরা আমার আপনার মতো কোনো ভালো মানুষ নয়, আমার আপনার মতো কোনো মুসলমান নয়। এরা হলো সেই সমস্ত নামধারী মুসলমান, সেই সমস্ত নামধারী প্রগতিশীল নাস্তিকরা। আজকে তারা টকশোর মধ্যে এই ধরনের বক্তব্য দিয়ে আমাদের স্থিতিশীল বাংলাদেশটাকে অস্থিতিশীল করতে চায়, ঠিক কিনা ভাই আমার? সরকারকে বেকায়দায় ফেলতে চায়। এরা শুধু ইসলামের শত্রু নয়, এরা বাংলাদেশের শত্রু, ঠিক কিনা ভাই আমার? বাংলাদেশের জনগণের শত্রু, ঠিক কিনা? তাই এদেরকে খুঁজে খুঁজে আইনের আওতায় এনে সাজা দেওয়া উচিত, ঠিক কিনা? যারা ছলে বলে কৌশলে কওমে লূতের খারাপ কাজ, সমকামিতার কারণে যেই কওমে লূতকে আল্লাহ পাক রব্বুল আলামিন অস্তরের বৃষ্টি দিয়ে, আগুনের বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়ে অদ্যপতি পর্যন্ত আজকে যেখানে তারা ধ্বংস হয়েছে সেটাকে বলা কি মৃত্যুর শহর। সেই মৃত্যুর শহর এখনো আমাদের সামনে দৃষ্টান্ত হিসেবে দাঁড়িয়ে আছে। সমকামিতার সাজা কি, সমকামিতার শাস্তি কি, আযাব কি, ঠিক কিনা ভাই আমার? আজকে বাংলাদেশবাসীদেরকেও তারা সলে বলে কৌশলে আমাদের কোমলমতি সন্তানদেরকে ট্রান্সজেন্ডার সমকামিতার দুটো শিক্ষা দিয়ে আজকে তাদেরকে সমকামিতা বানাইতে চায়, ঠিক কিনা? সমকামী বানাইতে চায়, ঠিক কিনা ভাই বাবা? এই জন্য সবাই থাকতে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সবাই থাকতে আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে, সবাই থাকতে আমাদের আলাপ থাকতে হবে, ঠিক কিনা ভাই বাবা? নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ভাই বাবা, আমি বলতেছিলাম ফিতনা আর ফিতনা। হ্যাঁ, একদিক দিয়ে কাদিয়ানি ফিতনা, আর একদিক দিয়ে সাদানি ফিতনা। যারা আমার নবীর নবুয়তকে নিয়ে তারা হেসরা করে, ফিতনার অভাব নাই। হিজবুত তাওহীদের ফিতনা, বিভিন্ন মাজার পূজারীদের ফিতনা, ফিতনা আর ফিতনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জমানে এত ফিতনা আসবে তখন হকের উপর অটল অবিচল থেকে খুবই কষ্টকর হবে, ঠিক কিনা ভাই আমার? তবে মনে রাখতে হবে এই ফিতনা নতুন কোনো বিষয় নয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক রাসূল, প্রত্যেক নবীর জমানায় ফিতনা এসেছে, নাহক বাতিল না মাথা তুলে উঠেছে, কিন্তু সাথে সাথে হকের উপর বুলন্দ কণ্ঠ এবং বুলন্দ আওয়াজ দিয়ে তারা হকের উপর অবিচল এবং তারা কি ছিল? সকলে শক্তির উপর দাঁড়িয়েছিল, ঠিক কিনা হে আমার? আমাদেরকেও এই সমস্ত ফিতনার মোকাবেলা করে ফিতনাবাজদের বিরুদ্ধে আমাদেরকে সকলেই সোচ্চার হয়ে আমাদেরকে হকের উপর আমাদের একটু মজবুত এবং অটল থাকতে হবে, ঠিক কিনা হে বাবা?